এনগেজমেন্টের আগে তোর মা কথা বলুক, সেটা আমি চাই না। এসব কেমন কথা বাবা? কথা একদম সোজা সাপটা। আমি আজ কিছুতেই ওই রাহাতের বোনদের সামনে তোর মাকে যেতে দেব না। কেন? হ্যাঁ, ওরা যদি জানতে পারে যে তোর মায়ের হঠাৎ করে বোবা হয়ে যাওয়ার, মানে কথা বলা বন্ধ হয়ে যাওয়ার বাতিক আছে, তাহলে কি রাহাতের সঙ্গে রানুর বিয়ে দিতে চাইবে? চাইবে না। ওরা ভাববে মায়ের অসুখটা মেয়েরও থাকতে পারে। তাছাড়া আচমকা অসুস্থ হয়ে যাওয়া বা অজ্ঞান হয়ে যাওয়ার সমস্যা তো তোর মায়ের আছেই। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে রাহাতের বোনদের সাথে তোর মায়ের কিছুতেই দেখা হতে দেব না। কিন্তু মা ছাড়া ওনাদের সাথে বিথি কথা বলবে। বিথি তো আছে, ভালোই আছে, আর না হলে আমি তো আছি। এটা কিছুতেই সম্ভব না। এটাই তো বলছো মা। বাবা, এটা কিছুতেই সম্ভব না। না 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 না, এছাড়া তো কোনো উপায় নেই সালমা বেগম। তোমার এই বোবা হয়ে যাওয়ার কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে যায়, এই ঝুঁকি তো আমি নিতে পারবো না সালমা বেগম। এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? রেডি হয়ে নে। ওরা তো এসে যাবে, ওদের সামনে এভাবে যাবে নাকি? এখন আমরা কি করব মা? আমি নিশ্চিত মেজো আপা একটা প্যাচ লাগাবে। ভাবো মা, আমাকে তো রেডি হতে হবে। আমি যাই এখন। হ্যাঁ, জামাল মাস্টার অবশ্য ভুল কিছু বলে নাই। আচ্ছা, বিতিরে শাস্তি দিতে গিয়ে রানুর যদি ক্ষতি, না না না, সেটা আমি চাই না। এক্ষুনি গিয়ে বলি মাস্টার রে, আমি কথা বলতে পারতেছি। হ্যাঁ, না 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 না, এত সহজে বলে দিলে সবাই বুঝা ফেলবে আমি অভিনয় করতেছি। উফ, এখন যে কি করি। বুঝতে পারছি সন্তু, খেলাটা শুরু হতে না হতেই জমে গেছে, আর ফলাফল আমাদের দিকে। খেলা ফলাফল বুঝতে পারলাম না। কেন, তুই দেখতে পাচ্ছিস না? একের পর এক ঘটনাগুলো আমাদের পক্ষে আসছে। এই যে রাহাতকে ঢাকায় চলে যেতে হচ্ছে, আমরা যাচ্ছি মাস্টারদের বাড়িতে, আর অন্যদিকে আমাদের আসল গুটি ফারিয়া, ও রাহাতকে সান্ত্বনা দেবার জন্য রাহাতের সঙ্গে ঘুরতে যাচ্ছে। এখন আমরা শুধু আমাদের প্ল্যান অনুযায়ী কাজটা করে যাব। কিভাবে প্ল্যান মতো কাজ করবে? শুরুতেই তো বাধা। বাধা মানে? ফারিয়া আর রাহাতের সাথে তো ফরহাদও যাচ্ছে। যদি না যায় মানে? আমি কি বোকা নাকি যে এতটা কাঁচা কাজ করব? আমি তো সেটাই জানতে চাইছি, তুমি কি করতে চাইছো? আসতে পারি? ফারিয়া। সে কি ফারিয়া? আমাদের ঘরে আসবে
আর তার জন্য তোমাকে অনুমতি নিতে হবে নাকি? এতটা পর ভাবছো আমাদেরকে তুমি? না মানে আমরা তো তোমাকে আমাদের বাড়ির একজনই ভাবে, তাই না রে অন্তু? বাহ, শাড়িটাতে তোমাকে ভীষণ সুন্দর লাগছে। কোথা থেকে কিনেছো? ঢাকা থেকেই কিনেছি। কেমন লাগছে আমাকে? মানুষের তো চোখে লেগে যাবে। তোকে একবার যে দেখবে চোখ সারাতে পারবে না। আমি তো চিন্তায় পড়ে গেলাম। রাহাত আজ না তোমার প্রেমেই পড়ে যায়। অনিমা আপুর শুধু রসিকতা। রসিকতা নয়, বিষয়টা রীতিমতো চিন্তার। আমি আর অন্তু, আমাদের দুজনেরই মুখ আলগা। কখন যে কি বলে ফেলি নিজেরাও জানি না। আর এই অবস্থাতে যদি শুধু আমরা দুজন ও বাড়িতে যাই আর একটা কিছু উল্টাপাল্টা বলে ফেলি, তাহলে কি হবে বুঝতে পারছো তুমি? রাহাতের বিয়ে ভেঙেও যেতে পারে। তাই আমাদের সাথে যাওয়া উচিত একজন দায়িত্বশীল মানুষ, কিন্তু সেটা কোনোভাবে কায়সার নয়। কারণ আমি আবার ওর উপর ভরসা করতে পারি না। তাই বলছিলাম ফারিয়াও আমাদের সাথে যাক, তাই তো আপনি? না, একদম না। আমি চাইছি ফরহাদ আমাদের সঙ্গে যাক। কিন্তু ভাইয়ার তো আমাদের সাথে ঘুরতে যাওয়ার কথা। সে তো অনেক ঘুরতে পারবে, কিন্তু এখন রাহাতের বিয়ে বলে কথা। বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তুমি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমিও না হয় তোমাদের সাথে। না 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 না, একদম নয়। রাহাতকে এই অবস্থায় বাড়িতে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। তুমি বরং রাহাতকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসো। আর এত চাপে ভাইটার আমার মাথা খারাপ হয়ে যাবে। আরে তুমি না তখন বললে এখন থেকে রাহাতকে ভালো রাখার দায়িত্ব তোমার। আচ্ছা ঠিক আছে, আমি বলছি ভাইয়াকে। ভালোই তো খেললি আপা। বলেছিলাম না খেলাটা জমে গেছে। ওই তো দুলাভাই ডাকছে। এত তাড়াহুড়োর কি আছে? ফরহাদ রেডি হোক, ওকে আসতে দে। এবার আর কোনো তাড়াহুড়ো নয়, আস্তে ধীরে আমি ওই মাস্টার পরিবারটাকে বাবা, তোমার কি মাথা খারাপ হয়েছে? মা এমনটা করবে আমার বিশ্বাস হয় না। বিশ্বাস তো হবেই না। মাকে তোরা খুব বেশি ভালোবাসিস যে। তুমি যত যাই বলো বাবা, মাকে আমরা সবাই অনেক ভালোবাসি। মা আমাদের সাথে কখনো এরকম করবে না। আমি তোর মার ভাবভঙ্গি দেখেই বুঝতে পেরেছি এটা অভিনয়। আমি তোর মাকে খুব ভালো করে চিনি তোদের চেয়ে। 25টা বছর তার সঙ্গে আছে তো। তুমি বলছো 25 বছর ধরে যতবার এমন হয়েছে সবই অভিনয়? না না, সব না হলেও অনেকটাই। আমি বলছি তোর মার অবস্থা একদিন এমন হবে, ও যে ওই রাখাল বালকের মতো বাঘ আসছে বলে চিৎকার করবে। যেদিন সত্যি সত্যি বাঘ আসবে সেদিন আর কেউ আসবে না। কেউ না আসলেও তোমাকে তো আসতেই হবে বাবা। হ্যাঁ, আসতে তো হবেই। আমি তো হাজবেন্ড। হাজবেন্ড মানে জানিস তো, নত হওয়া। স্ত্রীর সামনে স্বামীকে নত হতেই হয়। যাও তো এখন। তোমাকে না সেই কখন বললাম রেডি হতে, ওরা চলে আসবে এখনই।
আমাকে উপদেশ দিতে হবে না তোর, তুই তো নিজেও রেডি না। বাবা, তাহলে তুমি এখন কি করতে চাইছো? না, আমি চাইছি যে কি হচ্ছে এখানে? এটা আমার কথা না, মার কথা। আমি আমার মেয়েদের সাথে কথা বলছি, কারো কোনো আপত্তি আছে? কথা নাকি ষড়যন্ত্র চলছে? এটা কি হলো? যেটা পারিস না সেটা কেন করতে চাস মেজপা? আও মা, মা, তুমি কিন্তু আমার চুলটা আছড়ে দেবে। আও লাগছে তো মা। মা, আমি দিচ্ছি। মা দিচ্ছে তো ভালো লাগছে না? সালমা, বেতিকে দাও। মা, আমাকে দাও তো। খবরদার, খবরদার ধরবি না। হ্যাঁ, তুই কি মনে করছস তোর আর আমি চিনি না? বাপার মাই আমি না, আমার পিছনে লাগছস। হ্যাঁ, আমার এনে ষড়যন্ত্র করস। হ্যাঁ, আমার আটকায় রেখা সব সময় নানুর ক্ষতি করবি, এই তোর মাথার মধ্যে বুরফাক্কায়। আমি তোর চিনি না, তোর আমি জন্ম দিছি না তুই আমার জন্ম দিছস? হ্যাঁ, আমার পেটে তুই বেরিয়েছস, আমি বেরিয়েছি। হ্যাঁ, তোর খুব ভালো করে চিনি, তোরে আমি ছাড় দিয়াম না। হ্যাঁ, আমি কথা কইতে মা কথা বলতে পারছে, মা কথা বলতে পেরেছে। আমি কথা বলছি। কি বাপের কথা বললো তো? প্রমাণ পেলি তো এবার? আচ্ছা, আমি কেন যাবো ওই বাড়িতে? তোকে আমি বললাম আমি যাবো না ওখানে, বারবার কেন বলছিস? হ্যাঁ, তোমাকে যেতেই হবে। রাহাত ভাইয়ের জন্য এইটুকু করতে পারবে না তুমি? আমাকে তো ডাকা হয়নি, ওরা চেয়েছে রাতের দুই বোনের সাথে কথা বলতে, আমি কেন যাব? আচ্ছা, তোর যদি খুব ইচ্ছে থাকে তাহলে তুই যা। ঠিক আছে, আমিই যাব। সেটাই ভালো। হ্যাঁ, তাই ভালো। রাহাত ভাইয়ের কাছে শুনলাম বিথি ওদের বাড়িতে নাকি চলে এসেছে। যাক, আমার জন্য ভালোই হলো। তোর জন্য ভালো হলো মানে? বিথির বাড়ি ফিরে আসার সাথে তোর কি? কেন, ওর সাথে অনেক কথা বলা যাবে। ওর সাথে তোর কি কথা? এই বেশিরভাগই আমাদের মেয়েদের গল্প। তুমি যদি খুব লাকি হও তাহলে তোমার প্রসঙ্গও আসতে পারে। আমার কথা আসবে কেন? এই যে তুমি সারাক্ষণ ওর চিন্তাতেই ডুবে থাকো, কোনো প্রসঙ্গ উঠলেই বিথির নাম চলে আসে, এইসব কথা আর কি। তুই বানিয়ে বানিয়ে এসব কথা বলবি ওকে? বানিয়ে কোথায়, আমার সামনেই তো এসব ঘটছে। আর এটা খুবই বড় একটা সত্যি। না না, ফারিয়াকে ওখানে পাঠানোটা ঠিক হবে না। ভাইয়া, ওরা বোধহয় বাইরে দাঁড়িয়ে আছে, আমি তাহলে যাই। শোন, তোকে কোথাও যেতে হবে না, আমি যাচ্ছি। না, আমি যাব। ভেবে দেখলাম যে বিধির সাথে দেখা করাটা আমার খুব জরুরি। বললাম তো তোকে কোথাও যেতে হবে না, যাচ্ছি আমি। শোনো, তোমার জন্য একটা পাঞ্জাবি এনেছি, শেলফে রাখা আছে, ওটা পরে যেও। হুম। কি ব্যাপার, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও আর ফরহাদকে পাঠিয়ে দাও। এত কষ্ট করে এই কোটটা ড্রাই ওয়াশ করালাম যে শ্যালক বাবুর হবু শ্বশুর বাড়িতে যাব। তাছাড়া শুনেছি যে রানুদের বাড়ির খাবারও অনেক ভালো নাকি, অনেক প্রশংসা শুনেছি। আচ্ছা, আমাকে কি কোনোভাবেই নেওয়া যায় না?
নিলেই তো একটা ঝামেলা পাকাবে ওখানে। আর কয়েকদিন আগেই তো আমাদেরকে ব্ল্যাকমেল করছিলে, তাহলে আজ এত কাচুমাচু করছো কেন? আমার সাথে টক্কর দেওয়ার ফল এটাই। ওয়াও, দারুণ। চলো যাই। কি ব্যাপার ফরহাদ, তোমাকে তো আমাদের জন্য এত সাজতে দেখি না। আজ হঠাৎ এত সুন্দর সাজ, সুন্দর একটা পাঞ্জাবি পরেছো। রাহাতের পাকা কথার সাথে ভাবছি আমার পাকা কথাটাও সেরে আসবো, এই জন্যই এরকম সাজ নিয়েছি। এখন চলো আসো। ওঠো। আসলে ভুলটা আমারই, হঠাৎ একটা মিটিং। আপনার না, ভুল আমার। আমি আপনার কফি খাওয়ার প্রস্তাবে রাজি হয়েছিলাম। আমি আর ভুল করতে চাই না। আপনি দয়া করে আমাকে আর ফোন দিবেন না। আপনি কি ভেবেছেন আপনাকে কল করার জন্য আমার মন অস্থির হয়ে আছে? আপনাকে কফি খেতে ডেকেছি বলে আপনি নিজেকে প্রিন্সেস ভাবতে শুরু করেছেন। কি হলো ফরহাদ, গাড়ি ছাড়ো। ভাবে তাকিয়ে আছো কেন? লজ্জা করছো না? আমার নতুন শাড়ি পরে বসে আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমার সামনে লজ্জা না করে না করো, মেয়েদের সামনে কি করে না? ওদের কি ভাবো তুমি? ওরা বোকা, ঘাস খায়। এত কথা শুনে তুমি কি করবা? না না, শোনার দরকার আছে। আমি রানুবিদিকে বলেছিলাম তুমি ওদের সঙ্গে অভিনয় করছো, কিন্তু ওরা তা বিশ্বাস করে। কারণ কি জানো? কারণ তোমার প্রতি ওদের ভালোবাসা আছে, বিশ্বাস আছে। তোমার নাই? সেটা রাখার উপায় রেখেছো তুমি। ঠিক আছে, আবার কথা না হয় বাদই দিলাম, মা হিসেবে ওরা তোমার কাছ থেকে অনেক কিছু আশা করে। আর তুমি তুমি তোমার এই অভিনয় ছাড়া ওদের আর কি দিচ্ছ? তাহলে একটাই তুমি দিছো। কিছু দিতে পারি আর না পারি, আমি অন্তত প্রতারণা করছি না। এখন চুপ করে বসে না থেকে মুখ দিয়ে অন্তত একবার বলো যে ভুল হয়েছে। না না, অমন করে তাকানোর কিছু নেই, মুখ দিয়ে বলে দাও ভুল হয়েছে। কইতাম না। তোমাকে বলতে হবে, না হলে তুমি একই কাজ আবার করবে। কইছি তো, কইতাম না। বলতে হবে। মা, বাবা, ওনারা বোধহয় চলে আসলো। তোমার ঝগড়াটা থামাও। আয় পড়ছে। এই, ফারমা, ফারমা। আও, কেউ নেই ভেবে মেঝো আপা দরজা লাগাতে গিয়েছিল, আর তখনই ফরহাদ ভাই দরজা দিয়ে ঢুকতে গিয়ে ধাক্কা খায়, কপালে ব্যথা পেয়েছে। বলিস কি? এত বড় একটা বাড়িতে থাকে, কিন্তু রানুকে দেখলে একদম বোঝা যায় না। দেখে কি সব বোঝা যায় নাকি? এই যেমন আপনাদেরকে দেখে মনেই হয় না আপনারা রাহাত ভাইয়ের বোন। তাই বলে কি আপনারা রাহাত ভাইয়ের বোন না?